তো সম্মানিত সুধীপ্রিয় ভাইয়েরা, এখন আসুন আমরা যেই সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয় এই পয়েন্টের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় রোজা রাখার নিয়ত করে অতঃপর দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে খাবার এবং পানাহার করে, তাহলে এই ব্যক্তির রোজা তো ভেঙে গেছেই, এই ব্যক্তির জন্য কাজা এবং কাফারা আদায় করতে হবে। কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি? যদি কোনো ব্যক্তি রাতের বেলায় নিয়ত করেছে রোজা করবে, কিন্তু দিনের বেলায় কোনো ধরনের সঙ্গত কারণ ছাড়াই খানা খেয়েছে, পানাহার করেছে, যদি এরকমটি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে ওই ব্যক্তির রোজা তো ভেঙে গেছেই, ওই ব্যক্তির এই রোজা কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্ত্রীর সাথে মিলিত হয়, এমতো অবস্থায় ওদিকে ওইখানে দিয়ে দেন। তো মেরে মুহতারাম ভাইও, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার পর দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হয় ইচ্ছাকৃতভাবে, ভুলবশত না। যদি কোনো ব্যক্তি রোজা রাখার পর রমজান মাসে দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে এই ব্যক্তির রোজা ভেঙেছে, রোজা কাজা আদায় করতে হবে এবং কাফারাও দিতে হবে। এই কাফারা স্বামী এবং স্ত্রী উভয়কেই দিতে হবে। কথা বুঝেছেন? এখন আসুন তৃতীয় নাম্বার, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ হওয়া সত্ত্বেও, হারাম হওয়া সত্ত্বেও স্ত্রীর সাথে পিছনের রাস্তা দিয়ে মিলিত হয়, তাহলে রোজা ভেঙে গেছে, কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে এবং এটার জন্য কবিরা গুনাহ হবে এবং হারাম হবে। স্বামী স্ত্রী উভয়কেই কাজা এবং কাফারা আদায় করতে হবে। নাউজুবিল্লাহ। এই হলো 3টি কারণ। নাম্বার 4, যেই সমস্ত কারণে রোজা ভেঙে যায় এর ভিতরে এখানে একেবারে কাঁচা শব্দ কেউ নেগেটিভভাবে নেবেন না। স্ত্রী সহবাস করতে গেলে স্পাম নির্গত হওয়া এটা সত্য না, বরং যদি কেউ স্ত্রী সহবাসে মিলিত হওয়ার পর পুরুষ আঙ্গের অগ্রভাগ যেইটুকু আছে, এই অগ্রভাগটুকু যদি লজ্জাস্থানের ভিতরে পৌঁছে যায়, তাহলেও রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে স্বামী স্ত্রী উভয়জনকেই। কঠিন বিষয়, কিন্তু সকলে বুঝছেন তো মোটামুটি ইনশাল্লাহ। এরপরেও যদি না বোঝার মতো কিছু থেকে থাকে, ইনশাল্লাহ গোপনে জিজ্ঞাসা করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।